ফাইনালি এসে পৌঁছালাম কাফের গাঁওতে, আমাদের স্টেতে। এটা হলো গ্যাবাক হোমস্টে। একদম লাস্টে এই যে এই রাস্তাটা দিয়ে এলাম, আর এইদিকে আর কোনো রাস্তাই নেই, একদম লাস্ট পয়েন্টে একদম আলাদা সেক্লুডেডভাবে থাকা যাবে। আর আকাশ ক্লিয়ার থাকলে এখানে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। এখন তো মেঘলা আছে, সকালবেলা একটু দেখা গেছিলো। আর এইদিকে একটা বিল্ডিংটা দেখছো যে নীল বিল্ডিংটা, এটা হচ্ছে গিয়ে যিনি এখানে ওনার, দীপেনজি, তার দাদুর বাড়ি। সেই বাড়িটা এখনও ভালোভাবে মেনটেন করে রেখেছে। আগে 2-3 বছর আগের ভিডিও যখন দেখছিলাম ব্লগে, ওখানে দেখলাম এই বাড়িটার নিচে একটা রুম আছে, মানে একদম হেরিটেজ স্টাইলে। ওটাও আগে ভাড়া দিত, তা এখন আর ভাড়া দিচ্ছে না। ওটা খোঁজ করেছিলাম কিন্তু ওটা ভাড়া দেবে না বললো। ওটা ছিল ওই সময় 1000 টাকা করে পার হেড পার পারসন, খাওয়া দাওয়া নিয়ে। কিন্তু বাথরুমটা ছিল না ওখানে, বাথরুমটা কমন বাথরুম ছিল। তো ঠিক আছে, এখানে একটা সুন্দর বসার জায়গা। এই দেখো, এবার নিচটা দেখে আসি কি আছে এখানে। এটা হচ্ছে এখানে ডাইনিং এরিয়া। ऊपर में 2 रूम है। ये इसका प्राइस कितना है? आपका ये 4 बेड में 1200 होगा ना। ओ एक ही प्राइस है तो। हाँ। अच्छा नीचे का 1400 है, क्योंकि 4 बेड 4 जन होने से 1200 ही होगा। अच्छा, तो हम लोग तो 5 जन है, तो क्या करें फिर? देखिए तो बाथरूमটা দেখিয়ে তোমাদের। ये 2 रूम में बैठ जाइए आप लोग। ও এটা তো আমার জানা নেই। না আছে। দেওয়া আছে জানলা। ওটা বাথরুমটা দেখি। এটা হচ্ছে আরেকটা রুমের বাথরুম, आप लोग इधर बैठ जाइए। বেশ পরিষ্কার, नीचे का बंद कर देते हैं। একদম বেসিক। উপরে দুটো রুম হচ্ছে 4 বেডেড, আর নিচে আছে এরকম দুটো কটেজ। এর আগে যে রুমটা দেখালাম সেটা হচ্ছে এই উপরে, এটা হচ্ছে কটেজ। কটেজটা দেখাই একবার তোমাদের। এটাও কিন্তু সেম ভাড়া। একদম বেসিক রুম। আর বাথরুমটা দেখিয়ে দিই, এদিকে বাথরুমটা, আর এদিকে तो हमारे ऊपर दे देता हूँ। এই যে বাথরুম, বেশ পরিষ্কার। আচ্ছা, নিচের গুলো কিন্তু কটেজ, ডাবল বেড, আর এক্সট্রা পার্সেন্ট সেম প্রাইসই পড়বে। প্রথমে নিচটাই নিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে উপরের গুলোতে খাটটা পাওয়া যাবে, আর নিচে তো খাট নেই। তো এই বর্ষাকালের মধ্যে ম্যাট্রেস নিয়ে মাটিতে শুয়ে লাভ নেই, তাই এই নিচের কটেজগুলো নিচ্ছি না, উপরের রুমটাই নিলাম। এদিকে দারুণ দারুণ ফুল গাছ আছে, দেখো। এটা তো দেখেইছি আগে। দিচ্ছে, দেখো। এই যে এই বাড়িটা হলো দীপেনজির দাদুর বাড়ি। क्या लॉक किया हुआ है? मैं बात पूछता हूँ। ऐसे खोलता नहीं ना ये। थोड़ा इस घर के बारे में बताइए आप। ये घर तो बहुत पुराना है। ये एक्चुअली मिट्टी और क्या पत्थर से बना है। जब एक बार आया था ना अर्थक्वेक, उस समय थोड़ा क्रैक आ गया था, इसलिए कहीं कहीं जगह पर प्लास्टर है। जैसे कि ये है ना, ये तो पूरा पेड़ है ना, पूरा पेड़ को मतलब पहले पहले से करके। आपके दादाजी का घर था ये? दादाजी। हाँ, हाइट भी कम है। रे উই जो लास्ट में बताइए क्या था? কি হয়েছে?
টুকি এখানে দেখো পুরো এই গাছটায় ভর্তি হয়েছে ইউনিক এটা এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপ বানিয়ে রেখেছে এখান দিয়েও দারুণ ভিউ দেখা যায় আর এই দিকটাই হচ্ছে পুরো কালিম্পং শহর আর এই জায়গাটা হচ্ছে ডেলো সকালবেলা পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে পুরো রেঞ্জটা দেখি কালকে সকালে যদি কপাল ভালো থাকে অবশ্যই দেখা যাবে দেখি এখন দীপেনজির এই দাদুর বাড়ির চাবি খুঁজে বেড়াচ্ছে চাবি খুঁজে পাচ্ছে না বললো অনেকদিন খোলা হয় না सर आइए ना एकदम पुरानो काठेर बाड़ी और कोरोना टाइप का है ना नहीं हमको तो ये सब बहुत अच्छा लगता है এটা হলো এনাদের প্রেয়ার হল आप लोग इधर पूजा वगैरह करते हो पूजा करता है ये सब हमारा वो पुराना वो हाँ ये सब एकदम पुराना टाइम का है हाँ ये जो है ना ऊपर का ये सब पुराना ये तांबा का है पूरा तांबा पीतल वो सब हाइट बहुत छोटा है टच हो जा रहा है अच्छा है अभी कोई नहीं रहता इस बिल्डिंग में इसमें रहता है मतलब वो जब हमारा रिलेटिव ज्यादा आता है ना अच्छा अच्छा रहता है। ऐसे ही तो प्राय बर्फ बनी रहता है একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো এরকম একটা পুরো টিবেটান বাড়ি দেখা দারুণ নাইস এক্সপিরিয়েন্স আচ্ছা আচ্ছা এটা জিজ্ঞাসা করেন এটা হলো টাইগার লিলি এখন যাচ্ছি এই উপরটায় क्या है बकरी बकरी का का और ये इलायची का खेती है क्या खेती इलायची इलायची मिलता है आप लोग के इधर अब होने वाला 1 महीने बाद हो जाएगा ओ, मतलब अभी खरीद नहीं सकते अभी नहीं अभी कच्चा ही है। अवेलेबल नहीं अच्छा इधर से तो व्यू और भी ज़्यादा बढ़िया है दारुण लग जाए कालिम्पोंग इस साइड है ना हाँ, जो दिख रहा है ना वो वो ज्यादा वाला और डेलो आप कहाँ पता है दे लो ये सामने पूरा जो काला बादल है ना हाँ ओ और कांचनजंगा इधर हाँ उधर ही पूरा रेंज है यहाँ पूरा দারুণ লোকেশন প্রচণ্ড ইউনিক কপাল করে এরকম একটা অফবিট জায়গা খুঁজে পেয়েছি আর ভিউটা দেখেছো মানে এখানে যদি কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট দেখা যেত কি লাগবে এই দেখো বাচ্চাটা आपका नाम क्या है माइक में बोलिए क्या नाम है आपका अंशिका इसे बोलना है मुंह से बोलना है तो जोर से आवाज आता है इसमें कौन सा क्लास में हो आप दो अटक गया मैग्नेट में चाबी के साथ हाँ ये तो क्या खा रहे हो आप कॉर्न अच्छा लगता है ठीक है टाटा कर दो बाय कर दो चलो ऊपरे ব্যালকনি আর এখানে হচ্ছে দুটো রুম আগের ফার্ম হাউস স্টেটা ছিল হুইসপারিং পাইন্স একদম লাক্সারিতে ভর্তি আর এটা
এই গ্যাবাক হোমস্টে একদম মানে একদম নেচারের মধ্যে। আমার তো দু রকমই এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে এরকম সব অফবিট জায়গায় এসে। কি বলো তোমরা? এখন লাঞ্চে বসলাম। লাঞ্চে আছে ভাত, একদম কাঁসার থালায় সাজিয়ে দিয়েছে, আছে ডাল, পেঁয়াজ লঙ্কা, এটা হচ্ছে গিয়ে স্কোয়াশের শাক, আছে আলু ভাজা, ডিম কারি আর পাঁপড়। চলো লাঞ্চটা করে নিই জলদি। লাঞ্চ ডান, বেশ ভালোই লাঞ্চ হলো। রান্নাবান্না খুবই ভালো। বেস্ট ছিল হচ্ছে স্কোয়াশের শাকটা, দারুণ। তো বললাম একটু বেশি করে দাও, বললো আর নেই। তো রাত্রিবেলা ওই শাকটা বলেছি বেশি করে বানাতে, একদম শাকটা টু গুড ছিল। ডিম ডাল এগুলো তো পাতি জিনিস। আসলে কি বলতো, আমরা এসব জায়গায় এসে না লোকাল জিনিসপত্র খুঁজি, সেগুলো বেশিরভাগ জায়গায় দিতে চায় না। আসলে সেই জায়গা জিনিসগুলো চলে না, আসলে লোকাল জিনিসপত্র অত বেশি পাওয়া যায় না। তো রাত্রিবেলা বললাম ওই স্কোয়াশের শাকটা আরও বেশি করে বাড়াতে। আচ্ছা, ইনি হলেন দীপেনজি, ইনি এই জায়গাটার ওনার। এনার মুখ থেকে শুনে নিই প্রত্যেকটা রুম ক্যাটাগরি কি কি भाड़ा আছে, पर हेड पर पर्सन কত পড়বে। हाँ दीपेन जी आप बताइए। ठीक है, नमस्ते सर। ये कटेज है हमारा, 2 बेडेड है। ये आपका 1400 पर हेड पड़ेगा, इंक्लूडिंग फूड, 4 टाइम्स फूड, ब्रेकफास्ट लंच डिनर इवनिंग स्नैक्स। और जो ऊपर में दिख रहा है उसमें 4 बेडेड है, उधर 4 जन होने से 1200 पर हेड में भी हो जाएगा, क्योंकि एक रूम में 4 जन आएगा इसलिए थोड़ा सस्ता, मतलब 1200 रुपया हो जाएगा। और लंच डिनर नॉन वेज या वेज? आपका नॉन वेज वेज सब मिल जाएगा। सब मिल जाएगा, ठीक है ठीक है। আর এই বিল্ডিংটা হচ্ছে নতুন হয়েছে। এখানে আমরা এই উপরে দুটো রুম নিলাম। এই দুটো রুম হচ্ছে গিয়ে 1300 টাকা করে পার হেড পার পার্সন পড়ছে আমাদের, খাওয়া দাওয়া নিয়ে। তো দীপেনজি সব বলে দিল, সব কটা রুম প্রাইস ক্ল্যারিফাই করে দিল, পার হেড পার পার্সন কত করে পড়বে। একদম কোনো ব্যাপার না, আরামসে চলে আসো এখানে। একদম ফরেস্টের মধ্যে, পাহাড়ের কোলে, সামনেই পাহাড়ের ভিউ, দারুণ লাগবে। একদম খালি জায়গা, কোনো দোকানপাট নেই, একদম সেরিনিটিতে শান্তভাবে কাটাতে পারবে। তো চলো এখন ঘরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার দেখা হচ্ছে। ছোট্ট ঝর্ণা আছে এখানটায়, এসছি এখন পা দিচ্ছি। ও মারাত্মক ঠান্ডা, মারাত্মক প্রচণ্ড ঠান্ডা। আমরা আজকে বলেছি এই জলটাই খাবো, ঝর্ণার জল দিচ্ছে ওখানে। এসে এখান দিয়ে পড়ে যাচ্ছে, এই যে প্রচণ্ড পিছলাই জায়গাটা, এই যে দারুণ জল, দারুণ। যাও যাও মাথাটা ঢুকিয়ে দাও। বন্ধ করে তো, জবরদস্ত। ও যা মারাত্মক লেভেলের চানটা হলো আজকে ওয়াটারফলে, তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে কিছু বলার নেই। জাস্ট আর জলটা কনকনে ঠান্ডা, জাস্ট একবার বসে গেলে না আর ঠান্ডা ঠান্ডাই মনে হবে না। মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এটা এসে এক্সপিরিয়েন্স করতে হবে এখানে, দারুণ। আর জোকের কোনো ভয় নেই, কারণ প্রচণ্ড ফোর্সে জলটা চলছে ওখানে, কোনো অসুবিধা হবে না। আর একটু স্লাইড স্লিপারি আছে, কিন্তু নাথিং ডেঞ্জারাস। দারুণ আরাম লাগবে, দারুণ। এসে কিন্তু এটা একবার এখানে ট্রাই করতে পারো, দারুণ লাগলো। প্রত্যেক দিন একবার করে এই জলের নিচে বসতে পারলে না, শরীরের সব রোগ সেরে যাবে। এখন ওখান থেকে চান করে এসে জামা টামা চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ একদম। আর আলাদা করে আর চান করতে হলো না। এবার একটু এদিক ওদিক হেঁটে বেড়াবো, ঘুরে বেড়াবো চারদিকটা। আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এয়ারটেল আর জিওর দারুণ কানেকশন, পুরো 5G নেটওয়ার্ক আসছে কিন্তু ইন্টারনেটে, তো কোনো অসুবিধা হবে না নেটওয়ার্ক নিয়ে।
কিন্তু ওই দিক দিয়ে যাবো না, এখন এই বড় যে শশাটা কেনা হয়েছে এটা কাটা হবে এবার। এরকম পাবো না মনে হয়, এরকম না ওটা খাওয়া যাবে না, ওটা দিলে একটা ছোট্ট স্লাইস দাও। এটা ছোট্ট। হ্যাঁ দেখি কেমন। ওই যে বেরোচ্ছে তিতা, তিতা শশার মতো ভালো। শশার মাসে নেই, খোসাটা একটু মোটা আছে, একটু কাটতে হবে মনে হচ্ছে। যা ছোলা নিয়ে এই তো এটা দিয়ে ছুলবো। আরে এটা দিয়ে শুনতে পারবে না রে, আরে হ্যাঁ ওরা সুন্দরভাবে ভিতরটা তো ফ্রেশ, দারুণ। দেশি শসা আর দেশি টমেটো যেটা ওখান থেকে নেওয়া হলো, তার সঙ্গে দেশি লেবুও দেওয়া হয়েছে। গরম গরম চা আর ভেজ পকোড়া। এবার আমি আমার একটা কন্টেন্ট দিয়ে দিই। ভালো খেতে। আমাকে ফোন করছে ভাই সামনে এরকম জল আমাদের বাড়ি দিয়ে আর মাছ কি রে, কি হয়েছে? এগুলো কিন্তু ভয় পাচ্ছে না, অন্যগুলো পালায়। ওগুলো ছবি তো খাচ্ছে সুন্দর করে। দুই ছাগল ছানা বুঝলি, এটা দূর থেকে নেয়, দুটোকে একসঙ্গে, দুটো টুইন আছে। এই সন্ধেবেলা আমাদের ওই হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে এদিকটা এলাম, এটা লাস্ট পয়েন্ট। পুরো খালি, এখানেই এন্ড। এখানে কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে। তোমাদের একটু সন্ধ্যাবেলা চারদিকটা দেখাই। চারদিকে নানান রকম পোকামাকড়ের আওয়াজ আসছে, দূর থেকে ঝর্ণার আওয়াজটা আসছে, আর পুরো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। চলো, এখানে দীপেনজি রাত্রিবেলা ডিনার রেডি করছে, চিকেন কাটছে। ये क्या देसी है? बॉयलर ही है लेकिन इधर का पला हुआ है पहाड़ वाला। अच्छा, পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে, কুয়াশা আর মেঘে। ওই যে কাকা দাঁড়া আছে ভাই, এদিকে টাকা বল সেই আছে দেখো চারদিকে আওয়াজটা শোনো। পুরো জঙ্গল। এখন উপরে চলে এলাম, কারণ নিচে পোকামাকড় এর উপদ্রব তো হবেই অনেকটা, তাই উপরে চলে এলাম। এখন ঘরে গিয়ে বসি, 9:30টার সময় ডিনার দেবে বললো। আর এদের এখানে কিন্তু ওয়াইফাইও আছে, চাইলে কানেক্ট করে নিতে পারো। দীপেনজিকে জিজ্ঞাসা করলে উনি পাসওয়ার্ড দিয়ে দেবে। এই যে এখানেই রাউটারটা লাগানো, ভালো স্পিড আছে। ঠিক আছে, পুরো মেঘ উড়ে উড়ে আসছে। এখন ডিনার করতে এসছি, চারদিক পুরো অন্ধকার হয়ে গেছে, মানে লোডশেডিং হয়ে গেছে। এখন আলো ফালো কিচ্ছু নেই, নিচে একটা ইমার্জেন্সি লাইট জ্বলছে, উপরে একটা রুমে আছে। আর এখন ডিনার করতে যাচ্ছি, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। এটা একটা আলাদা রকম ফিলিং লাগছে, কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে পাহাড়ে যেগুলো দেখা যাচ্ছিল আলোগুলো, একটা আলো জ্বলছে না, পুরো মেঘে ঢেকে গেছে চারদিক। মানে একটা আলাদাই এটা
ফিলিং হচ্ছে। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে নাকি লাস্ট 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে এখন অব্দি বৃষ্টি হয়নি। চারদিক দেখা যাক আজকে বৃষ্টি হয় কি না, না হলেই ভালো। কালকে তো আলিপুরদুয়ার যাব, তো বৃষ্টি না হলেই বড়, নাহলে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা আটকে যেতে পারে। বসছি, স্যালাড দিয়েছে, পাঁপড়। এটাতে কি? এটা হলো চিকেন কারি। এদিকে ওই সকালে শাকটা দিয়ে বানাতে বলা হয়েছিল, ওটা দিয়েছে। ডাল নিয়ে ওদেরকে পাস করতে থাকো। আর আছে ডাল। ফাইনালি ডিনার ডান। দারুণ খাবার হলো। আর চিকেনটা কি সফট হয়েছে না, চিকেন গ্রেভিটা দারুণ হয়েছে জাস্ট। আর শাকটা তো টু গুড, ওটা নিয়ে তো কিছু বলারই নেই। আর ভাত ডাল তো ভালোই ছিল। আর এই হলো গিয়ে ডিনার। আর এখন বৃষ্টি শুরু হয়েছে বাইরে। এখানে রুমে একটা ইমার্জেন্সি বাল্ব লাগিয়ে দিয়ে গেল। আর বললো যে মনে হচ্ছে না আজকে রাত্রে আর কারেন্ট আসবে, তো এই লাইটটা দিয়ে চালাতে হবে সারাটা রাত। আর বাথরুমে কোনো লাইট নেই, অন্ধকার। বাইরে পুরো গুটগুতো অন্ধকার, প্রচণ্ড বাদ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টি শুরু হয়েছে। এখন শুয়ে পড়বো বাস। আজকের দিনটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে। টাটা।